বাজার অর্থনীতি যে রূপ কল্পনা করে, আগে লিবারেলিজম এবং এখন নিউ লিবারেলিজম যেভাবে বিশ্ববিদ্যালয় চালাতে চায় সেগুলোর একটা ক্রিটিকের উপর প্রতিষ্ঠিত শাইরিনের যে মূল বক্তব্যটি, সেটা খারাপ নয়, কিন্তু এখানে কিছু কিছু ক্ষেত্রে আরেকটু সাবধান হতে হবে এই ঘোষণাপত্রে। যেমন একটা হলো যে এখানে বেশ কিছু পুরনো আমলের কথাবার্তা হুবহু রয়ে গেছে, সেগুলো একটু পরিবর্তন করা দরকার। সাবধান হওয়া দরকার যেন এগুলো আর ফিরে না আসে। এখনকার পরিস্থিতি হলগুলোতে আসলে ঠিক আগের মতো অবস্থায় আর নেই। টেরি ইগলটন সম্পর্কে যেটা বলা হয়েছে সেটাও সাবধানতার সঙ্গে দেখা দরকার। খেয়াল রাখতে হবে, টেরি ইগলটন নিউ লিবারালিজমে ইউনিভার্সিটির যে মৃত্যুর কথা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় আসলে কোনো জমানাতেই তার ধারে কাছে কোথাও যায়নি। ফলে ইগলটনের কথাটা আমাদের ক্ষেত্রে আসলে সেভাবে প্রযোজ্য নয়। কিংবা আমব্রেলা অ্যাক্ট কিংবা আইকিউসির কথা যে বলা হয়েছে কিংবা হ্যাকেবের কথা বলা হয়েছে, আমি আমব্রেলা অ্যাক্ট সম্পর্কে প্রথম থেকে আলাপ করার সময় এটা বলেছিলাম যে এদের ধান্দা খারাপ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ইভেন আমব্রেলা অ্যাক্ট, হ্যাকেব, আইকিউসি এগুলোর কোনো ব্যাপার ইস্তেমাল করতে পারে তাহলে আমি খুশি হব, কারণ এর অবস্থা আরো অনেক নিচে। এবং আমি তখনই আশঙ্কা করছিলাম যে আসলে পারবে না, সত্যি সত্যি পারে নাই। আমব্রেলা অ্যাক্ট প্রায় শেষ হয়ে যাচ্ছে, হ্যাকেব প্রকল্প শেষ হয়ে গেছে, এবং এখানে ঠিকই বলা হয়েছে যে কিছু লোক কিছু টাকা পয়সা ইনকাম করেছে, এর বাইরে আসলে কিছুই ঘটেনি। কারণ ইউনিভার্সিটি সে ক্যাপাবিলিটি নেই যে সে যে বিশ্বব্যাংকের পরামর্শ মতো একটা বাজারি ভাবে বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করবে, এটার কোনো ক্যাপাবিলিটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর নাই। ঢাকা ইউনিভার্সিটিতে আসলে এই প্রকল্পগুলোর ফলে বস্তুত কোনো পরিবর্তনই ঘটেনি। আমি এগুলোর প্রত্যেকটার সঙ্গে যুক্ত ছিলাম, ডিপার্টমেন্টের দিক থেকে আমি এগুলোর আলোচনা পরিচালনার সঙ্গে যুক্ত ছিলাম, আমি এগুলোর প্রত্যেকটার ব্যাপারে সেমিনারে প্রবন্ধ পড়েছি, এবং আমি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো পরিবর্তন হয় নাই, কারণ ওর ক্যাপাবিলিটি নেই যে সে ওই অনুযায়ী কোনো পরিবর্তন করবে। এবং আমি বাজার কথাটা অনবরত মানে একটু জনরোষের মুখে পড়ার ভীতি নিয়েও অনবরত বলতে চাই। আমার মনে হয় বাজার নির্ভর বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় করা উচিত, বাণিজ্যিকীকরণ নয়। কিন্তু বাজারটা কি? আমাকে একজন বললো যে খুব বিমর্ষভাবে, আমি বহুদিন থেকে এটা পড়ে আসছি, আমাকে একজন বিমর্ষভাবে বললো যে আমরা কি ফিলোসফি পড়বো না? আমি বললাম ফিলোসফি দারুণ বাজার আছে, পড়বেন না কেন? ফিলোসফি তো অসাধারণ বাজার আছে। ফিলোসফির বাজার পশ্চিমে নানান কারণে বাড়ছে, মানে ব্যাপকভাবে বাড়ছে। কিছু ফিলোসফির প্র্যাকটিক্যাল ফিল্ড এর বাজার এত বেশি বাড়ছে যেটা আসলে ইউনিভার্সিটির টপ রেটের সাবজেক্টের মধ্যে চলে গেছে। তো আপনি পড়বেন না কেন? আপনি কি সাহিত্য পড়বেন না? পড়বেন, বিরাট বাজার আছে। প্রশ্ন হল বাজার বলতে কি বোঝেন আপনি? বাজার বলতে কি মানে কর্পোরেট হাউসে মাল বিক্রি বোঝেন নাকি? সোসাইটিতে 100 রকম বাজার আছে। রাষ্ট্রের জন্য বাজার প্রয়োজন, মানে লোক প্রয়োজন হয়, সমাজের জন্য লোক প্রয়োজন হয়। আপনাকে এটাকে কি করতে হবে? একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আপনাকে দেখাতে হবে যে এই স্কিলওয়ালা লোক এখানে কাজ করবে। এই তো যে কোনো সাবজেক্টের জন্য বাজার আছে। আপনাকে দেখতে হবে কতটুকু বাজার আছে, বড় না ছোট, কোন লেভেলে আপনি পড়াবেন। বহু ডিপার্টমেন্ট আছে ঢাকা ইউনিভার্সিটিতে যেগুলো আন্ডার গ্রেডে না পড়িয়ে দুর্দান্ত মাস্টার্স কোর্স প্ল্যান করা যায়, পিএইচডি কোর্স প্ল্যান করা যায়, 5টা ডিপার্টমেন্টের সঙ্গে মিলিয়ে দারুণ ইন্টারডিসিপ্লিনারি কোর্স প্ল্যান করা যায়, হায়ার স্টাডিজ করা যায়। কে বলছে আপনাকে বাজার না? আপনাকে কেন সব আন্ডার গ্রেড পড়াতে হবে? কেন আপনাকে সব ডিপার্টমেন্ট 50 বছর ধরে, 100 বছর ধরে 100 স্টুডেন্ট পড়াতে হবে? বাজার বলতে এটা বোঝায়। কিন্তু ওই যে বাণিজ্যিকীকরণ বলে আরেকটা কথা আছে, আমরা সেটার কথা বলছি না। বাজার আর বাণিজ্যিকীকরণ দুটো এক জিনিস নয়। এই ব্যাপারেও আমি সাবধান হওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি। এবং এই যে আইকিউএসসি কিংবা হ্যাকেব কিংবা বাজার কিংবা আমব্রেলা অ্যাক্ট, এই ব্যাপারগুলো যে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে কত মানে নিরীহ, ঘোড়া সাপের মতো নিরীহ, এরা যে ঢাকা ইউনিভার্সিটির কোনো ক্ষতি করতে পারে নাই, তার প্রমাণ হিসেবে আপনাদের বলছি যে অধ্যাপক আরেফিন সিদ্দিক যখন ভিসি ছিলেন, তিনি যেভাবে ওভারনাইট এতগুলো ডিপার্টমেন্ট খুলেছিলেন, আপনারা নিশ্চয়ই থাকেন যে এই ডিপার্টমেন্ট খোলার মধ্য দিয়ে ঢাকা ইউনিভার্সিটির একাডেমিক যে অধপতন ঘটেছিল, এটা আগে পরের 50 বছরে এর কোনো তুলনা হবে না। এবং তিনি এই কাজগুলো করেছিলেন কিনা এই সমস্ত প্রকল্প চলার সময় তিনি বাজারকে পাত্তা দেন নাই, হ্যাকেবকে পাত্তা দেন নাই, আইকিউসিকে পাত্তা দেন নাই, কিচ্ছুকে পাত্তা দেন নাই। তিনি তার স্টুডেন্ট নিয়োগ দেওয়ার জন্য ডিপার্টমেন্ট করে দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর মেয়ের জন্য ডিপার্টমেন্ট করে দিয়েছেন, তিনি তার স্টুডেন্টকে 10টা ডিপার্টমেন্টে শিক্ষক নিয়োগের জন্য নিয়ম করে দিয়েছেন। কিসের হ্যাকেব, কিসের আইকিউসি, কিসের বাজার?
সুতরাং আমরা যখন বাস্তব গ্রাউন্ড থেকে কথা বলবো, আমাদের বুঝতে হবে যে আমাদের এখানে ইউনিভার্সিটি আসলে বাজার অনুযায়ী চলছে না, কর্পোরেট অনুযায়ী চলছে না, নিউ লিবারেল অনুযায়ী চলছে না, কারণ ওর ওই মুরুদি নাই, যেগুলো করবে পার্সু করবে ওই মুরদর নাই। আমাদের ওই দৃষ্টিকোণ থেকে যদি আমরা আলাপে আগাই, তাহলে আমরা দেখবো যে ঢাকা ইউনিভার্সিটি বা প্রধান ইউনিভার্সিটি যেগুলো এখনো ক্যাপাবিলিটি আছে, শিক্ষক আছে আন্ডার গ্রেডে পড়ানোর জন্য, আমি বলবো যে তাদের প্রধান দায়িত্ব হলো আন্ডার গ্রেড প্রোগ্রামটাকে আন্ডার গ্রেড করে তোলা। আন্ডার গ্রেড করা মানে কি? মানে ডিসিপ্লিনারি জ্ঞান দেওয়া। এখন অনেকে বলে যে এখানে বিসিএস পড়ে কেন? আমি বলেছি ঠিকই করে, তুহিন বলেছে, তুহিনের বক্তব্য একদম ঠিক আছে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা যে বিসিএস পড়েছে একদম ঠিক আছে, কারণ আমাদের এখানে ডিসিপ্লিনারি পড়াশোনার নামে আসলে একটা বিএ ডিগ্রি দেওয়া হয়। সে কোন ডিসিপ্লিনে পড়ছে এটা কোনো শ্বাস কোনো আসর ওর মধ্যে পড়ে না, এক বিন্দু। তো যা পড়লে সে কি হবে, এটা আসলে বিএ ডিগ্রি নেয়, তো ডিগ্রি নিয়ে কি করবে? সেটা বিসিএসই দিবে। ও তো ডিসিপ্লিনারি জ্ঞান অর্জন করে না যে সে বাজারে সেল করবে এটা, তাহলে সে বিসিএস দিয়ে ঠিক কাজটাই করে। তাহলে আপনার ইউনিভার্সিটি করতে হলে আপনার এখন যেটা পারেন আপনি, আমি মনে করি যে বাংলাদেশের অন্তত 3টে ইউনিভার্সিটি, দুই একটা প্রযুক্তি ইউনিভার্সিটি থাকতে পারে, আমার অত নলেজ নেই, কিন্তু জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি এবং রাজশাহী সম্পর্কে আমার এই ধারণা আছে এইটুকু, যে একটা ভালো আন্ডার গ্রেড প্রোগ্রাম কিন্তু এখানকার যে টিচার আছে, এখানকার যে স্টুডেন্ট আছে, এটা দিয়ে করা সম্ভব। আপনি একটা স্ট্রাকচার চেঞ্জ করবেন, আপনি এটা ঘোষণা দেন না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে বলবো যে আপনারা একাডেমিক্যালি সিদ্ধান্ত নিয়ে একটা ঘোষণা দেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা আমার উপর আশা করছে রাগ করবে না, কারণ এটা খুব চিকিৎ ঘটছে না, মানে তোমাদের জীবনে ঘটছে না, যে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে না, এটা ঘোষণা দেন না।